আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে। তো আজকে আমরা বোর পরমাণু মডেলের গাণিতিক বিষয়গুলি সম্পর্কে দেখার চেষ্টা করব। তো বিগত ভিডিওতে আমরা বোর পরমাণু মডেলের যতগুলো থিওরিটিক্যাল নলেজ জানা দরকার বা কীভাবে হচ্ছে সীমাবদ্ধতা বা কী সাফল্যগুলো আছে, সীমাবদ্ধতাগুলো আছে, রাদারফোর্ড বোরের কম্প্যারিজন থেকে শুরু করে এই সবগুলো বিষয় আমরা যতটুকু জানা দরকার ততটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে বোর পরমাণু মডেলের সাফল্য বা হচ্ছে মূল যে মডেল, সেই মডেলের আলোকে কয়েকটা ফর্মুলা আমাদের কাছে দাঁড়ায় যায়, মানে ম্যাথমেটিক্যাল ফর্ম আমাদের সামনে দাঁড়ায় যায়। এই ম্যাথমেটিক্যাল ফর্মগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। যেমন এই তিনটা ফর্মুলা হচ্ছে একেবারে তাত্ত্বিক প্রয়োগ, ইসের হচ্ছে বোর পরমাণু মডেলের তাত্ত্বিক প্রয়োগ আমরা দেখেছি। আমরা হয়তো কাল ওই দিন শুধু শর্টে এটা হচ্ছে কনস্ট্যান্ট, ওই বিষয়টাই দেখছি আর কি, রিলেশনটা দেখেছি, এটার সাথে রিলেশনটা আমরা দেখেছি। দেন হচ্ছে অ্যাম্পিয়ার ইকুয়ালস টু ns বাই টুয়াইস পাই, এটা কৌণিক ভরবেগের সূত্র, যেটা হচ্ছে বোর পরমাণু মডেলের বোর পরমাণু মডেলে এটা আমরা পেয়েছি। যেমন এটার একটা সীমাবদ্ধতা আছে, আমরা দেখছিলাম যে এটা হুট করে উনি দিয়ে দিয়েছিলেন, এটা একটা সীমাবদ্ধতা, বাট এটা খুবই বলা যায় অ্যাপ্রোপ্রিয়েট একটা ম্যাথমেটিক্যাল ফর্ম। এরপর হচ্ছে এই ম্যাথমেটিক্যাল ফর্ম আমরা দেখেছি বোর পরমাণু মডেলের এক পারমাণবিকের ক্ষেত্রে, এক পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে যে বর্ণালীর সৃষ্টি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, এই কনসেপ্ট আমরা দেখেছি আর কি। তো আজকে আমরা পুরাটাই চেষ্টা করব ম্যাথমেটিক্যাল ফর্মে। তো ম্যাথমেটিক্যাল ফর্মে প্রথমে আমরা একাডেমিক দেখানোর চেষ্টা করব, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, যেমন ভার্সিটির দিকে যাব, দেন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব। আর যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে আসলে মেডিকেলে আসার সম্ভাবনা বলা যায় নাই বললেই চলে, মেডিকেলে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা নাই বললেই চলে। এরপর হাতে কলমে হালকা পাতলা কিছু আসতে পারে, যেমন RH এর মান না দিয়ে আমরা দেখবো আর কি, হ্যাঁ, আস্তে আস্তে। যেমন এই মানগুলো এমনভাবে কিছু প্রশ্ন আসতে পারে, এটা একাডেমিক MCQতে তো ক্যালকুলেটর থাকে, ওইগুলো আসতে পারে। তো ওভারঅল অনেক কথা বললাম, তো আজকে আমরা মূল ক্লাসে চলে যাই আর কি। হ্যাঁ, তো আমরা প্রথমে দিব আমাদের এই ফর্মুলা দিয়ে আমরা কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো প্রথমে আমাদের জানতে হবে পারমাণবিক বর্ণালীর কয়েকটা জিনিস আছে। আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, এটাকে বিগত ক্লাসে দেখাইছি, এরপর আজকে আবার দেখাচ্ছি আর কি। হ্যাঁ, ছন্দটা হচ্ছে লাইলি বামার পাশে বসে করে ফান, লাইলি বামার পাশে বসে করে ফান। তো এই যে এটাতে আমরা কি বোঝাচ্ছি, লাইলি মানে হচ্ছে লাইম্যান, হ্যাঁ, লাইম্যান সিরিজ। বামার মানে হচ্ছে বামার মানে বামার, পাশে মানে হচ্ছে প্যাশ্চেন, বসে মানে হচ্ছে ব্রাকেট, করে ফান মানে হচ্ছে ফুন্ড বলে, ফান বলে, ইচ্ছে ফুন্ডে দেয় আর কি। হ্যাঁ, লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্রাকেট, ফুন্ড। এখন বিষয়গুলো কি জিনিস? ধরো আমরা কি জানি যে একটা পরমাণু একটা ইসের ক্ষেত্রে কি হয়, ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, একটা কক্ষপথ আর একটা কক্ষপথ। যখন এই কক্ষপথ থেকে, ধরো এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আবার এই কক্ষপথ থেকে এই কক্ষপথে ইলেকট্রনটা আসতে যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে n = 2, আর এটা হচ্ছে ধরো n = 1। হ্যাঁ, তো এই যে 2 থেকে 1 আসতে যাচ্ছে বা 3 থেকে 1 আসতে যাচ্ছে, মানে বিষয়টা হচ্ছে আমরা বেসিক্যালি বিকিরণটা দেখবো। যখন উপর থেকে নিচে আসে তখন কি হয়, বিকিরণটা হয়। হ্যাঁ, বিকিরণ হয়। আর যে বিকিরণ হওয়ার কারণে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। বিষয়টা কি, আমার কাছে যখন বেশি, আমার ধরো একটা বড় কক্ষপথে আছে, তার মানে আমার শক্তিটা বেশি আছে। যখন আমি ছোট কক্ষপথে যেতে হচ্ছে, আমার শক্তিটা হারাইতে হচ্ছে। এই শক্তি হারাই আমরা হচ্ছে ছোট কক্ষপথে একটা ইলেকট্রন যেতে পারছে। এখন শক্তি আমরা ফিজিক্সের অনুসারে কি জানি, শক্তির কি শেষ হয়ে যায়? শক্তি তো শেষ হয়ে যায় না। তো শক্তি কি হয়, বা আমাদের শক্তিটা কি হয়, বেসিক্যালি শক্তিটা কি হয়, একটা থেকে আরেকটাতে রূপান্তর হয়। যেহেতু আমাদের এই শক্তিটা আমাদের কি হচ্ছে, চলে যাচ্ছে, বা হচ্ছে আমাদের কি হচ্ছে, বিকিরণ হচ্ছে, তাহলে এই শক্তিটা কই যাচ্ছে? এই শক্তিটা হচ্ছে বেসিক্যালি একটা বর্ণালী সৃষ্টি করে, মানে অনেকটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, মানে একটা বর্ণালী সৃষ্টি করে ফেলে। সেই বর্ণালীটা আমরা দেখতে পারি, এই হচ্ছে মেইন কনসেপ্ট। তো ধরো এখান থেকে এখানে আসতে যাচ্ছে, এই যে এদিক দিয়ে কি হচ্ছে, বর্ণালী সৃষ্টি হয়ে গেছে,
ধরো এদিকে হচ্ছে কি বর্ণালীর সৃষ্টি হয়ে গেছে, এদিকে বর্ণালীর। আচ্ছা মানলাম, সব কিছু মানলাম। যখন ধরো n equals to 1, n equals to 1 মানে কি প্রথম কক্ষপথ, n মানে কি কক্ষপথ সংখ্যা, কোন কক্ষপথ, n মানে 1 মানে কি, n equals to 1 মানে কি প্রথম কক্ষপথ, n equals to 2 মানে কি দ্বিতীয় কক্ষপথ, এইভাবে। তো যখন লাইম্যান সিরিজ, এই সিরিজের সর্বদা n হচ্ছে 1, এটা হচ্ছে বিষয়। n equals to 1 মানে কি, মানে কি আমরা দেখতেছি লাইম্যান সিরিজে n equals to 1, n বেসিক্যালি না, এই যে n1, এখানে আমরা আগে পরিচয়টা দিয়ে দেওয়া যায়। আচ্ছা পরিচয় না দিলে আমরা আগের ক্লাসও দেখছি, তো সমস্যা হওয়ার কথা না। n1 n2, n1 মানে কি, ধরো উপরের কক্ষপথ থেকে বা বেশি শক্তিশালী কক্ষপথ থেকে n1টা মানে কি, n1টা হচ্ছে যেই কক্ষপথে আসতেছে, সবাই যে কক্ষপথে আসতেছে, বিষয়টা এইভাবে আসে, ইলেকট্রনটা ধরো এইভাবে কক্ষপথে আসতেছে, ধরো 3 নম্বর কক্ষপথ এখানে, হ্যাঁ 3 নম্বর কক্ষপথ থেকে এখানে আসতেছে, ধরো 4 নম্বর কক্ষপথ এখান থেকে এখানে আসতেছে, ধরো 5 নম্বর কক্ষপথ এখান থেকে এখানে আসতেছে। যখন এই যে ইলেকট্রনটা যখন প্রথম কক্ষপথে আসে, n1 মানে হচ্ছে যে কক্ষপথে আসে ইলেকট্রন সমূহ, আর n2 মানে হচ্ছে যে কক্ষপথ থেকে আসে, বুঝছো? তো n1 যেটা, n1 হচ্ছে ধরো এই কক্ষপথে আসতেছে, এই কক্ষপথে আসতেছে, এটা n equals to 2 কক্ষপথ থেকে হতে পারে, 3 কক্ষপথ থেকে হতে পারে, n equals to 4 কক্ষপথ থেকে হতে পারে, মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, ষষ্ঠ কক্ষপথ, হোয়াট এভার, যে কোনো কক্ষপথ থেকে আসতে পারতেছে। ধরো প্রথম কক্ষপথে আসতেছে, সবাই প্রথম কক্ষপথে থেকে আসতেছে। যদি এইরকম কেস হয়, মানে সবার ক্ষেত্রে সবাই প্রথম কক্ষপথে আসতেছে, বা সবার কি n equals to 1, এই সেটা হচ্ছে লাইম্যান সিরিজ, এইটা হচ্ছে লাইম্যান সিরিজ। এই বুঝছো বিষয়টা বুঝছো কি হয়েছে? ধরো সবাই তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, সবাই আসতেছে দ্বিতীয় কক্ষপথে, সবাই দ্বিতীয় কক্ষপথে আসতেছে, সকল ইলেকট্রন সমূহ দ্বিতীয় কক্ষপথে আসতেছে। তখন এইরকম যদি কেস হয়, সেটা হচ্ছে কি এই যে বামার সিরিজ, মানে কি বামার কি n equals to 2, n মানে কি কক্ষপথ সংখ্যা, কক্ষপথ কোন কক্ষপথে আর কি দ্বিতীয় কক্ষপথ। আচ্ছা কোয়েশ্চেন, যখন ধরো সবাই এরকম আসতেছে, ধরো অনেক ইসেগুলা ইলেকট্রন সমূহ আসতেছে তৃতীয় কক্ষপথে, n equals to 3 মানে তৃতীয় কক্ষপথে আসতেছে, এরকম কেস হলে কি কোয়েশ্চেন হচ্ছে কি n equals to 3। তো এই বিষয়টা হচ্ছে, ধরো সবাই আসতে হবে না, ধরো কেউ এটা এরকম নাম্বারিং করছে। আচ্ছা আমরা দেখি নাম্বারিংটা দেখি, ধরো n equals to 4, n equals to 5, ধরো একটা ইলেকট্রন, ধরো ইলেকট্রনটা 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসছে। এখন যখন 2 নম্বর কক্ষপথে আসে, 2 নম্বর কক্ষপথে যখন আসতেছে, তার মানে এটা অটোমেটিক কি বামার সিরিজ। বুঝছো বিষয়টা? ধরো আমি বললাম পঞ্চম কক্ষপথে আসতেছে, মানে n equals to 5 আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে আমরা জানি না, যে কোনো জায়গা থেকে আসতে পারে, আসার কোন জায়গা থেকে আসতেছে এটা সমস্যা না, বাট কোথায় আসতেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে n1টা ইম্পর্টেন্ট, এই যে n1টা ইম্পর্টেন্ট। তার মানে কি এই যে দেখছো, এখন এটাকে আমরা সবগুলোতে বেসিক্যালি এটা এভাবে না দিয়ে n1, সবগুলো হচ্ছে n1। এখন n1 কি জিনিস, n1টা কি জিনিস, n1 বেসিক্যালি হচ্ছে যেই ইলেকট্রনটা যেখানে আসতেছে, কোন কক্ষপথে আসতেছে, n2 হচ্ছে কোন জায়গা থেকে আসতেছে। তো আমাদের কনসার্নের জায়গা n2 না, কোন জায়গা থেকে আসতেছে এটা না, কোন জায়গা আসতেছে সেটা হচ্ছে আমাদের কনসার্নের জায়গা। ধরো 3 থেকে 1 আসছে, তার মানে এটা তুমি এক আসছে মানে কি এটা লাইম্যান সিরিজ, বুঝছো? এখন উল্টা প্রশ্ন আসতে পারে, ধরো বললো যে লাইম্যান সিরিজের তৃতীয় কক্ষপথ থেকে আসতেছে। এখন তুমি লাইম্যান সিরিজ যদি তৃতীয় কক্ষপথ থেকে আসে, তার মানে n1 কত 1, কারণ বলে দিছে কি লাইম্যান সিরিজ, বলে দিল ব্র্যাকেট সিরিজের তৃতীয় কক্ষপথ থেকে আসতেছে, তার মানে n1 কত, n1 মানে হচ্ছে 4, ব্র্যাকেট মানে n1 equals to 4। বুঝছো n1 এর ঝামেলাটা তো বুঝছো, যে n1 আমরা কিভাবে ধরবো একটা ম্যাথে। আচ্ছা n2টা এবার আমরা কিভাবে ধরবো,
ধরো বেসিক্যালি প্রশ্নে আসে যে বামার সিরিজের তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন আসতেছে। এখন তোমার N1 এর মানও বলে না, N2 এর মান বলে না, ডিরেক্টলি বলে নাই, বাট ইনডাইরেক্টলি তোমার বুঝাই দিছে। ধরো বললো বামার সিরিজের তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন আসতেছে, তখন তুমি কি করবা? খুব মজার জিনিস কিন্তু বিষয়গুলো। হ্যাঁ, এটা মুছে দিই। ধরো আমাদের কি হয়েছে, লাইম্যান সিরিজে এইটা হচ্ছে লাইম্যান সিরিজ। এদিকে লিখি, এদিকে তো জায়গা আছে, এদিকে লিখি, তাহলে আর একটু সুবিধা হবে। ধরো লাইম্যান সিরিজের কথা বলবো। এখানে N1 = 1, এটা আমরা জানি, এটা আমরা বুঝে গেছি, এখানে বুঝে গেছি। এখন N2টা কোথা থেকে শুরু হবে জানো? 2 3 4 5 এইভাবে যাবে, এটা হচ্ছে এভাবে যাবে। এখন কেন যাবে? যখন লাইম্যান সিরিজের প্রথম বলে দিছি, তার মানে প্রথম কক্ষপথ কিন্তু শেষ, তার মানে আমাদের নেক্সট শুরু হবে কি দ্বিতীয় কক্ষপথ থেকে। তো আমরা N1টা ডিফাইন করতে পারলাম। মোদ্দা কথা কি, যদি লাইম্যান হয় N1 1, বামার হলে N1 = 2, পাঁচটার হলে N1 = 3, এভাবে যাচ্ছে। জাস্ট এতটুকু মনে রাখবা, তাইলে হলো। তার মানে আমাদের কি N1টা ডিফাইন শেষ, আর কিছু জানা লাগবে না। এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু দেখো N2টা ডিফাইন করতে হবে। এখন N2 কি জিনিস, মানে হচ্ছে কোন জায়গা থেকে আসতেছে। এখন প্রশ্নের প্যাটার্ন কি হবে? ধরো বলে দিল লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইন থেকে আসতেছে। এখন লাইম্যান সিরিজের ক্ষেত্রে ধরো দেখো N1 কি 1 হয়ে গেছে, তার মানে N2 কি আর 1 হওয়ার সম্ভাবনা আছে? মানে N2 কোথা থেকে শুরু হচ্ছে? N2 শুরু হচ্ছে 2 থেকে। এখন N2 যদি বলা হয় দ্বিতীয় লাইন থেকে আসতেছে, লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইন থেকে আসতেছে। হ্যাঁ, তার মানে N= কি হবে? N2 = কি হবে? 3 থেকে 1 আসতেছে। বুঝছো বিষয়টা? আর একটু বুঝাচ্ছি। ধরো এই যে লাইম্যান সিরিজের N1 = 1, N1 যদি 1 হয়, N2 কি আর 1 হতে পারবে? কেন 1 হতে পারবে না? দেখো 1 থেকে 1 গেলে কি 0, আর এটা কি, তার মানে কি আমাদের বর্ণালী হবে না। যদি 1 থেকে 1 হয়, তার মানে কি বর্ণালী হবে না। এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখছো। আর আমরা থিওরিটিক্যালিও কি জানি, যদি একই কক্ষপথে থাকে, যদি N1 আর N2 সেম হয়, একই কক্ষপথে থাকলে, তাহলে কি বোর পারমাণবিক মডেল অনুসারে কি এখানে কোনো পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে না। এটা তো স্থির কক্ষপথেই আছে। যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাচ্ছে, তখন কি হচ্ছে? বর্ণালীর সৃষ্টি হচ্ছে। তার মানে আমাদের এখানে N1 আর N2 দুইটা ডিফারেন্ট হতে হবে। এটা তো বুঝছো, ডিফারেন্ট না হলে কি হবে? বর্ণালীর সৃষ্টি হবে না। এখন ডিফারেন্ট যদি হতে হয়, ধরো N1 = যদি 1 হয়, N1 = 1 আমরা মানলাম। N2 কোথা থেকে শুরু হতে পারে? 2 থেকে, 2 3 4 5, এইভাবে না, রাইট? এখন আমাদের যদি বলে যে N1 মানে কি, এটা আমরা বুঝে গেছি। এটা কি? এটা কোন সিরিজ? লাইম্যান সিরিজের N1, লাইম্যান সিরিজের যদি N1টা হচ্ছে 1, তার মানে N2 2 থেকে শুরু। এখন আমি যদি বলি লাইম্যান সিরিজের প্রথম লাইন থেকে, এরকম প্রশ্ন আসে যে প্রথম লাইন থেকে যদি আসে, তার মানে আমি যদি বলে দিই লাইম্যান সিরিজের প্রথম লাইন, তার মানে কি এটা কি 2, এটা মানে কি প্রথম লাইন। যদি দ্বিতীয় লাইন বলি, তার মানে কি এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা হচ্ছে তৃতীয় লাইন। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? আবার একটু সামার বলতেছি। যদি ধরো এখানে লাইম্যান সিরিজ, এটা হচ্ছে লাইম্যান সিরিজের N1 = 1, এখন আমাদের N2 ডিফাইন করতে হবে। N2টা লাগবে। N1 যদি 1 হয়ে যায়, তার মানে N2 আর 1 হবে না, N2 হবে এরপর থেকে যদি হয় 2 3 4 5 হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। যদি এমন হয় N2 এরকম যদি হয়, তার মানে হচ্ছে কি, যদি আমি বলি লাইম্যান সিরিজের প্রথম লাইন থেকে আসতেছে, তার মানে কি 2 থেকে আসতেছে, 1 তো সম্ভব না, তার 2 থেকে আসতেছে। যদি বলি লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইন থেকে আসতেছে, তার মানে কি এটাই কি N2 = কি 3, তৃতীয় কক্ষপথে N2 = 4। নিশ্চয়ই বোঝা গেছে? এবার ধরো আমরা আরেকটা দিই। ধরো এবার হচ্ছে লাইম্যানের পরে এবার ধরি আমরা বামার। ধরো আমরা ধরতেছি এবার বামার।
আচ্ছা, বামারের আমরা জানি বামার বললে n1 ইকুয়ালস টু কি আসবে 2, আর n2 কি আসবে 2 তো সম্ভব না, 1 এ আসা সম্ভব না, মানে উপরে যাচ্ছে, আমরা নিচে আসতেছি না, নিচে আসা সম্ভব হচ্ছে না। তার মানে 3 4 5 6 এরকম করে যাচ্ছে। এবার দেখো এটা নিশ্চয়ই বুঝছো যে 2 পর থেকে আমাদের শুরু হয়েছে। এখন আমরা যদি বলো, এখন আমার না ধরো প্রশ্ন বললো যে লাইম্যান সিরিজে বামার সিরিজের দ্বিতীয় লাইন থেকে আসতেছে, বামার সিরিজের দ্বিতীয় লাইন থেকে আসতেছে। যখন বামার সিরিজ চলে আসছে তখন কি n1 ইকুয়ালস টু 2, তার মানে প্রথম কি এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা হচ্ছে তৃতীয় লাইন, এটা হচ্ছে চতুর্থ লাইন, এইভাবে যাচ্ছে। তার মানে যখন বামার সিরিজ আসতেছে, বামার সিরিজের প্রথম লাইনে n2 কিন্তু 3, যেটা লাইম্যান সিরিজে কিন্তু প্রথম লাইনে কি 2, আর বামার সিরিজে আসে প্রথম লাইনে কি 3, দ্বিতীয় লাইনে কি 4, তৃতীয় লাইনে কি 5। এই বিষয়গুলো কিন্তু এই যে n1 n2 এর মানটা প্রশ্নে ডিরেক্টলি বলবে না, এরকম বলবে যে এই লাইন থেকে আসতেছে, ওই লাইন থেকে আসতেছে। তার মানে তোমার এই লাইনগুলা তুমি তো বুঝে ফেলতে হবে আর কি। তো এই বোঝার জন্য আর কি এফোর্টটা দিচ্ছি আর কি। ধরো n1 এর মানটা হচ্ছে কি 2, n2 এর মান কি হচ্ছে, যদি প্রথম লাইন হয় 3, দ্বিতীয় লাইন হলে 4, তৃতীয় লাইন হলে 5। সেম ভাবে ধরো আমি এবার বললাম, এবার আমরা ধরলাম আমরা ব্র্যাকেটে চলে গেলাম, হ্যাঁ ধরো ব্র্যাকেটে আমরা গেলাম, ব্র্যাকেটে n1 ইকুয়ালস টু কত 4, তার মানে n2 শুরুই হচ্ছে 5 থেকে, 5 6 7 8 এভাবে যাচ্ছে। তার মানে যদি আমি বলি ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন কোনটা, তৃতীয় লাইন থেকে আসতেছে, তার মানে আমি যদি জাস্ট এটা বলে দিই ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন থেকে আসতেছে, তুমি ফর্মুলাতে বসাইলা n1 এর মান কি আসবে, বলছে কি ব্র্যাকেট সিরিজ, তার মানে কি n1 ইকুয়ালস টু 4। এবার n2 কি হবে, বলছে তৃতীয় লাইন কোনটা, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় লাইন। এই তো বুঝছো বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তো এবার আমরা একটা ম্যাথ করি, আমরা ছোট করে একটা ম্যাথ করি, তাহলে বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হবে। এটা ধরো একটা প্রশ্ন, ধরো এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তো আমরা অ্যান্সার কিভাবে দেব, অ্যান্সার দিলাম আমরা সূত্রটা আমরা প্রথমে লিখলাম, হ্যাঁ ধরো 1/λ ইকুয়ালস টু RH বাই n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। আচ্ছা, তো এখানে আমরা অ্যান্সার সেটা আমাদের কি লাগবে n1 n2, আর এদিক দিয়ে RH এর মানটা আমরা এখন দেখাই নাই, হ্যাঁ RH আমরা দেখি না, RH এর মান হচ্ছে 10 78 পার সেন্টিমিটার, এটা একটা ধ্রুবক, হ্যাঁ। আর আমাদের লাগবে কি n1 এর মান n2 এর মান, দেখছো কি বলছে বামার বলছে কি বামার মানে n1 কি n1 এর মান কি লাইলি বামার পাশে, তার মানে বামার হচ্ছে কি n1 ইকুয়ালস টু 2। বুঝছো বিষয়টা। এবার আমাদের লাগবে কি n2টা কি আসবে বলো তো, n2টা কি আসবে তৃতীয়, মানে কি বামারের ক্ষেত্রে প্রথম হচ্ছে 3, দ্বিতীয় হচ্ছে 4, তৃতীয় হচ্ছে 5, তার মানে কি n2 ইকুয়ালস কি 5। বুঝছো বিষয়টা বুঝছো। এবার আমাদের জাস্ট আমরা কি করবো, সবগুলো একই ব্যবহার করবো, এটা যেহেতু সেন্টিমিটার আছে আমরা পরে মিটারে নিয়ে যাবো আর কি, হ্যাঁ। তো দেখি 1/λ ইকুয়ালস টু কি আসবে 10 96 78, এটা পার সেন্টিমিটার, এটাকে যদি মিটার নিই 10⁻² আসবে পার সেন্টিমিটার, তো এটা আসবে পার সেন্টিমিটার, এটা কিন্তু নিচে, বুঝছো এরকম দেখো এদিকে দেখাই, এটা হচ্ছে এরকম 10 96 78 পার সেন্টিমিটার। এখন সেন্টিমিটারে মিটার নিলে কি আসবে 10 96 78 ইন্টু 10⁻² মিটার। এই 10⁻² যদি উপরে চলে যায় তখন কি হবে 10⁻² মিটার, বুঝছো। তো এই জন্য আসছে 10⁻², মাইনাস না কিন্তু 10⁻² ইন্টু দিক দিয়ে হচ্ছে এটা মুছে দিই, এদিক দিয়ে এটা মুছে দিই, হ্যাঁ। এই হচ্ছে 1/n² 1/কি² 2² 1/5²।
জাস্ট ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন করলে কি আসবে, শূন্য তিন এরকম একটা জিনিস আসে পার মিটার। হ্যাঁ, আর তার মানে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু ওয়ান অ্যান্সার আসে কি 4.3417 ইন্টু 10⁻⁻7 মিটার অ্যান্সার শেষ। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল মানে স্যাম্পল ম্যাথ টাইপের সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথগুলোর ভিতরে একটা। তো এটা হচ্ছে এভাবে করছে। আমরা বিষয়টা সামারি করে দিই হালকা। প্রথমে আমরা এই সূত্রটার জন্য আমাদের কী বাইর করছে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে বলছে। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, এই যে এটা এই মানটা হচ্ছে তরঙ্গ সংখ্যা আর কি, এর মান। যদি এটা বাইর করতে বলে তরঙ্গ সংখ্যা, তাহলে এতটুকুই শেষ। হ্যাঁ, আর যদি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বাইর করো, তাহলে হচ্ছে এতটুকু পর্যন্ত আসছে। আমরা জাস্ট সূত্রটা বসাইছি। আমাদের ল্যামডা বাইর করতে বলছে n1 n2। তো আমরা বামার বলছে দ্যাটস আমাদের n1 হচ্ছে কি 2, যেহেতু বামারের তৃতীয় লাইন, তার মানে n2 = 5। এরপর হচ্ছে আমাদের আর এর মানটা আমরা এইটা মুখস্থ রাখবো, বুঝছো। আমি মনে রাখতাম 10, 96, 78। তোমার ইচ্ছা মতো তুমি মনে রাখো, সমস্যা নাই। পার সেন্টিমিটার আমরা মিটার নিব, সেন্টিমিটার থেকে আমরা পার সেন্টিমিটার, যেহেতু এই জন্য হচ্ছে মাইনাসটা আসে না আর কি। 10⁻⁻2 হওয়ার কথা যদি হচ্ছে জাস্ট সেন্টিমিটার থাকতো, যেহেতু পার সেন্টিমিটারটা নিচ্ছে, দ্যাটস ওয়াই এটা কি হচ্ছে 2 আসছে, 10⁻2 আসছে। আর এটা হচ্ছে 1/2², 1/5²। জাস্ট আমরা ক্যালকুলেশন করছি, এটা অ্যান্সার চলে আসছে। আমরা আরও দেখবো এই বিষয়গুলো থেকে, আরও পরবর্তীতে আসে যে কোন প্রণালী কী দেখা যায়, এগুলো আমরা আরেকটু পরে দেখবো। হ্যাঁ, আমি এই বিষয়টার উপরে আরও ডিটেলসে ক্লাস নেব ইনশাল্লাহ। জাস্ট এই সূত্রটা দিয়ে যত টাইপের ম্যাথ আসা যায় ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মিলে সবগুলো দেখানোর চেষ্টা করবো। এবং আরেকটু কিছু জিনিস আছে যেটা আমরা এখনও পড়ি নাই, হ্যাঁ, এখনও দেখাই নেই, জন্য আমি আসলে এখানে দেখাই নেই বিষয়গুলো। এরপরে হচ্ছে আরও কিছু এডিশনাল জিনিস করা যায়, যেমন হচ্ছে প্রশ্ন আসে যে কোন রং দেখা যায়। হ্যাঁ, আমরা এখনও দেখি নাই যে কোন জায়গায় কী রং দেখা যায়। হ্যাঁ, ইউভি রশ্মি কতটুকু, ইউভি রশ্মি। এরপর হচ্ছে আমাদের দৃশ্যমান প্রণালী, তো আমরা এতটুকু দেখি আপাতত এতটুকু সবই দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এটা শেষ। হ্যাঁ, এবার আমরা কয়েকটা ম্যাথ দেখবো, কয়েকটা টাইপের ম্যাথ। আমরা এখন দুটা ম্যাথ দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে হাজার স্যারের বই থেকে আনা, আর এটা হচ্ছে বোর্ডের একটা ম্যাথ। হ্যাঁ, তো আমরা এই ম্যাথটা আগে দেখি। কি বলছে দেখো, বলছে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজ। আমরা ব্র্যাকেট সিরিজ বললে কি বুঝবো? ব্র্যাকেট সিরিজ বলছে দ্যাট মিনস n1 = কি, n1 = ব্র্যাকেট কি, ব্র্যাকেটের ক্ষেত্রে n1 কত 4 n1 4। আচ্ছা, আমরা বুঝে গেছি, আমরা একটা তথ্য পেয়ে গেছি। এভাবে কিন্তু তথ্য কালেক্ট করতে হবে প্রশ্ন থেকে, বুঝছো। প্রশ্ন বলছে ব্র্যাকেট সিরিজ, তোমার মাথায় আসছে n1 = 4, দ্যাটস দ্য থিংস, বুঝছো। তখন কাজে লাগবে আর কি বেশি, মানে এভাবে মাথাটা কাজে লাগাতে হবে আর কি। ব্র্যাকেট সিরিজ দ্যাট মিন যে n1 = 4। আচ্ছা, বলছে কি সিরিজের তৃতীয় লাইন মানে কি n2 = কত, ব্র্যাকেট সিরিজ n1 4, আর n2 কি হবে, তৃতীয় লাইন যদি হয় 5 6 7, মানে 7 আর কি, তৃতীয় লাইন হবে কি 7। বুঝছো বিষয়টা? আমরা প্রশ্ন পড়ে কীভাবে তথ্যটা মানে ডেটাটা আমরা কীভাবে পাচ্ছি এটা বুঝতেছো, এভাবে পেয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখবো এখন কি, আমরা এবার তাহলে দেখি আমাদের সূত্রটা কি আছে। আমাদের মূল কাজে তো হচ্ছে n1 আর n2 বাইর করা আর কি, দেন হচ্ছে আমাদের সূত্রতে বসাইলে হয়ে যাবে আর কি। আর আচ্ছা, এই আর হচ্ছে আমাকে 10 96 78, এটা কি পার সেন্টিমিটার। এটাকে আমরা কী করতে হবে, মিটার নিতে হবে। মিটার নিতে হলে কী করতে হয়, 10⁻, পার সেন্টিমিটার, তো ওটা হচ্ছে পার সেন্টিমিটার বেসিক্যালি। এই দেখো আমরা দেখি পার সেন্টিমিটার। তো এটাকে মিটার নিতে হলে কী করতে হবে, ইন্টু 10⁻², যেহেতু ইসে আছে নিচে, এটা কি বেসিক্যালি নিচে না, পার সেন্টিমিটার, এই জন্য হচ্ছে এরকম পার মিটার আর কি। হ্যাঁ, আচ্ছা,
ইন্টু 1/n1, n1 এর মান কত 4 স্কোয়ার ইন্টু 1/7 স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশন করে এখানে তো 78 4 স্কোয়ার। জাস্ট এরপর লাইন উল্টে দিয়ে এক লাইনে করে ফেলি, বুঝছো? এটার জন্য আর জাস্ট একটা ভ্যালু আসবে, জাস্ট এই ভ্যালুটা 1/λ মান, এরপর ল্যামডা ইকুয়ালস টু উল্টে দিব আর কি, জাস্ট উল্টে দিলে আসবে কত 2.166 ইন্টু 10 টু দি পাওয়ার কত -6 মিটার। এই অ্যান্সার, এটা অ্যান্সার, বুঝছো? জাস্ট এখানে ক্যালকুলেশন, বুঝছো? এটা আশা করি বুঝে যাওয়ার কথা। এরপর আমরা একটা সামারি দিয়ে দিই। হ্যাঁ, আমরা কি দেখছি হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজ দেখার সাথে সাথে আমার মাথায় আসছে n1 = 4, বলছে তৃতীয় লাইন মাথায় সাথে সাথে আসছে কি n2 = 7। এরপর আমরা যেহেতু আমার n1 n2 পেয়ে গেছি, আমাদের মোটামুটি ইজি হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের RH এর মান আসছে সেন্টিমিটারে, আমরা জানি সেন্টিমিটারে 10/78, এটাকে আমরা মিটারে নিয়ে গেছি। দেন আমরা জাস্ট বসাই দিচ্ছি, জাস্ট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন পারবা, একটা ক্যালকুলেশন আসবে, সেটা হচ্ছে 1/λ মান, এটার উল্টে দিব, জাস্ট এই ভ্যালু চলে আসবে, এটা অ্যান্সার, শেষ। এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে বোর্ডে, প্রচুর আছে, প্রচুর এই টাইপটা বোর্ডে প্রচুর আসার সম্ভাবনা অনেক বেশি। দ্বিগুণগত রসায়ন থেকে যাব্যতার পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্টটা। আচ্ছা, এরপর আমরা দেখব কোনটা, এটা দেখি, এটা একটু মুছে নিই, আচ্ছা এটাতে কি বলছে দেখো, কি বলছে প্রশ্ন, এটা হচ্ছে সৃজনশীল আর কি, কুমিল্লা বোর্ড 21-এ আসা গ নম্বর প্রশ্নটা। আমাদের এটা কি দিচ্ছে দেখো, উদ্দীপকটা কি দিচ্ছে, উদ্দীপকটা আমরা বোঝার চেষ্টা করি। এই সিরিজ সবগুলা কোথায় আসতেছে, মানে আসতেছে, তার মানে আমরা এটা কি এই সিরিজ বলা যায়? আমরা লাইম্যান বলে দিলাম, আমরা বলে দিতে পারি না লাইম্যান, ওনারা বুঝাইছে আর কি এই সিরিজ, আমরা বলতে পারি এটা লাইম্যান। কোন সমস্যা আছে? নেই। তার মানে এখানে সবগুলোর n1 কি, এটা হচ্ছে n1 কি আসতেছে 1। আচ্ছা, এবার বি সিরিজের ক্ষেত্রে দেখো সবগুলো আসতেছে কোথায়, 2-তে, 2 n1 = 2, তার মানে এটা আমরা বলে দিতে পারি কি বামার সিরিজ, বলতে পারি ইজিলি বলতে পারি। যাই হোক, আবার সিতে আসতেছে, থাক আমরা দেখি প্রশ্ন কি বলছে, জাস্ট এইভাবে আমরা বলে দিতে পারি। যদি আমরা এটা যে নামকরণ করছি, এটা কি আসলে লাভ হয়েছে আমরা তো জানি না, দেখি আমরা কি বলতে চাচ্ছি। বি সিরিজে একটি রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার, তার মানে কি দেওয়া আছে ল্যামডা। আচ্ছা, আমাদের ল্যামডা দেওয়া আছে, মানলাম। আমাদের RH কনস্ট্যান্ট মান ল্যামডা দেওয়া আছে, n1 আর n2 জানতে, তার মানে আমাদের কি n1 আর n2 অজানা, আমরা একটা জানলি আরেকটা জেনে ফেলবো। আচ্ছা, আমরা কত কিছু জেনে ফেলছি, বলছে কোন শক্তি স্তর থেকে ফিরিয়ে আনা হলো, কোন শক্তি স্তর থেকে আসছে, তার মানে আমাদের কি লাগবে, আমাদের প্রশ্নে n2 = what এটা জানতে চাচ্ছে। বুঝছো বিষয়টা, প্রশ্নটা পড়ে বুঝছো যে আমাদের কি জানতে চাচ্ছে আর কি তথ্য দেওয়া আছে। আমাদের বলছে যে কোন শক্তি স্তর থেকে ফিরিয়ে আনা হলো, হ্যাঁ, তার মানে কোন শক্তি স্তর থেকে আনলো, এটা মানে কি n2 = what। n1 কি জিনিস দেখো, বি সিরিজে বলছে, বি সিরিজে কি দেখছো, বি সিরিজে কি সবগুলো 2-তে আসতেছে, তার মানে কি n1 = 2। এটা হচ্ছে কি কিসের ক্ষেত্রে, বি সিরিজের ক্ষেত্রে। আমাদের n1 আমরা পেয়ে গেছি, n1 = 2, আমাদের জাস্ট লাগবে কি n2 এর মানটা, বুঝছো? আগের ওইটাতে কি দেওয়া ছিল যে ল্যামডার মান বাইর করতে হয়েছে, আমাদের সব কিছু দেওয়া ছিল, n1 n2 দেওয়া ছিল, এখন n2 এর মান দেওয়া নাই, আমাদের বাইর করতে হবে n2, দেওয়া আছে n1 আর ল্যামডা। এই সিম্পল একটা জিনিস, বুঝছো? আমরা দিই করি, হ্যাঁ এটা দিয়ে করি, ধরো কি আছে 1/λ = RH 1/n1² - 1/n2²। এই আচ্ছা, 1/λ, ল্যামডার মান বসে দিই, ল্যামডার মান কত দেওয়া আছে, এদিকে দিই একটু সাইজ করে নিই, হ্যাঁ 486
ন্যানোমিটার। আমরা সব কিছু কিন্তু এসআই এককে নিতে হবে এই ম্যাথে, হ্যাঁ, ইন্টু 10⁻⁹ মিটার। এটা তো বুঝছো, ন্যানোমিটার থেকে মিটারে জাস্ট নিয়ে নিয়েছি। আচ্ছা, তো আমরা বসাই দিই 486 10⁻⁹ মিটার। আর এর মান কত? 10 96 78 ইন্টু 10⁻²। এটা কেন আসছে? মিটার নেওয়ার জন্য, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসতেছে কি 1/n1 এর মান কত? মান আমরা পেয়েছি 2 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই জায়গা থেকে ক্যালকুলেটার দিলে জাস্ট ডাইরেক্ট n2 মান বাইরে হয়ে যায়, কিন্তু আমরা বাইর করবো না। যদি বোর্ডে এরকম করলে একটা নাম্বার 0 দিয়ে দিতে পারে, স্যার অনেক সময় রাগ করে ফেলে। একটু ভাঙ্গি করতে স্যারা পছন্দ করে, এর জন্য আমিও দেখাচ্ছি না, আমরা একটু ভেঙে দেখাই, হ্যাঁ। সেটা কী হচ্ছে? জাস্ট ক্যালকুলেশন আর কি। এটার ক্যালকুলেট করলে কি আসবে? 486 ইন্টু 10 আসতেছে কত? 57613। আচ্ছা, এটা আসতেছে, এদিকে থাকতেছে কি এটাই 10 96 78, এটা তো আর ভাঙ্গার কিছু নাই, ইন্টু 1/4 মাইনাস 1/2 ইন্টু স্কোয়ার। আচ্ছা, এরপরে কি আসতেছে? দেখা যাচ্ছে এটা কতটুকু দেখা যাবে? এই লাইনটাই দেখা যাবে, আর দেখা যাবে না। আচ্ছা, তো জাস্ট আমরা এটা কি করবো? এদিকে আমরা ভাগ করে দিই, হ্যাঁ, এটা নিচে নিয়ে আসি, নিচে জাস্ট ভাগ করে দিই। অ্যান্সার ডিভাইড বাই 10 96 0.1876, জাস্ট এদিক দিয়ে ভাগ করে দিছে, বুঝছো? জাস্ট এটা ভাগ করে দিছে। এরপর আমরা এদিকে চলে আসি। আচ্ছা, তো এবার দেখো এটাকে কি করতে পারি? n2 1/n2 স্কোয়ার আমরা এদিকে নিয়ে আসি, আর এটাকে এদিকে নিয়ে 1/4 থেকে বিয়োগ করে দিই, হ্যাঁ। তো 1/n2 স্কোয়ার এই এটা বুঝছো? জাস্ট আমরা চেঞ্জ করে নিচ্ছি আর কি, জাস্ট একটু চেঞ্জ করে নিচ্ছি আর কি, হ্যাঁ। n2 স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? 0.06239। আচ্ছা, এবার 1/n2 এর মান কি আসবে? রুট করে দেব। তার মানে n2 এর মান কি আসবে? জাস্ট উল্টে দিব এখন, 4 n2 এর মান 4। দেখা যাচ্ছে? তো বুঝতেছি না যে দেখা যায় কিনা। ও আচ্ছা, লাস্টের দিকে একটু দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে, বেশি করতেছি। ধরো এই লাইনটা, তার মানে লাস্টের যে লাইনটা, এটা আমরা এদিকে লিখি, হ্যাঁ। এগুলো মুছে দিই। এই যে লাস্টের যে n2 এর মানটা এইটা ক্যালকুলেট করলে আসবে n2 ইকুয়ালস টু 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার। বুঝছো বিষয়টা কি হয়েছে? বিষয়টা আমার এখন মানে আশা করি বুঝছো, বাট একটু ক্যালকুলেশন একটু হচ্ছে ইসে ছিল এই তুলনায়, মানে আমরা যতটুকু পড়তেছি এই তুলনায় একটু বড় ছিল, বাট ইজি, খুব একটা কঠিন না। আমরা একটু ওভারভিউ করে দিই, হ্যাঁ। ধরো বি সিরিজ মানে কি? আমরা এতক্ষণ দেখছি বি সিরিজ মানে কি n1 = 2, তার মানে বামার সিরিজ। আচ্ছা, n1 মান আমরা পেয়ে গেছি কি 2। বলছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে ল্যামডার ভ্যালু দেওয়া আছে। আমাদের বলছে কোন শক্তি স্তরে ফিরিয়ে আনা হলো, তার মানে কি আমাদের কি বাইর করতে হবে? n2 এর মান বাইর করতে হবে। আর এর মান আমরা জানি, জাস্ট আমরা ফর্মুলাতে বসাইছি, এখান থেকে আমরা ক্যালকুলেট করছি। ক্যালকুলেটর একটু হচ্ছে লেন্দি না, এত বেশিও লেন্দি না, হালকা একটু লেন্দি, আমরা করে ফেলছি। আর এটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আসলে ডিরেক্টলি করে ফেলা যায়, ক্যালকুলেটর দিলে করে ফেলা যায়, বাট একাডেমিক তো প্রথমের জন্য দেখাইছি আর কি, লেন্দি করে দেখাইছি আর কি। এই আর কিছু নাই, শেষ।